বাংলাদেশের জনগণ ভাবতেছিল 5 আগস্ট বিজয় লাভ করবে কিনা, একটা গার্জিয়ানের প্রয়োজন, আমরা গার্জিয়ান পাচ্ছি না। ঠিক এই যুদ্ধ বিজয় লাভ করবে কিনা, এই যুদ্ধে জনগণ বিজয় লাভ হবে কিনা, মানুষের অধিকার আদায় হবে কিনা, মা বোনদের ইজ্জতের অধিকার আদায় হবে কিনা, বাংলাদেশের জনগণ মুসলিমরা নিরাপত্তায় জীবন যাপন করতে পারবে কিনা, হিন্দুরা বৌদ্ধরা নিরাপত্তায় জীবন যাপন করতে পারবে কিনা, এমন একটা পরিস্থিতি হলো। আমরা দেখেছি তখন একটি হাত বাংলাদেশের মাধ্যমে উঁচু হলো, আমরা দেখেছি তখন একটি মাথা বাংলাদেশে উঁচু হলো। তিনি হলেন অল বাংলাদেশ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ হার্ট, দিস ইজ ব্লাড, অল বাংলাদেশ ইয়াং সোসাইটি হার্ট। মুফতি ফয়জুল করিম সাহেব যখন ঢাকার শহরে যখন মাথা উঁচু করে হাত উত্তোলন করে এই আন্দোলনে হাত রেখেছেন, তখন 24-এর আন্দোলন বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, বন্ডরা যেখানে, লিল্লাহে তাকবীর। অতএব আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশে মুফতি ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে কথা বলা মানে হলো 18 কোটি জনগণের বিরুদ্ধে কথা বলা। মুফতি ফয়জুল করিমের সাহেবের সাথে বিরুদ্ধে কথা বলা মানে বাংলাদেশের মানচিত্রের বিরুদ্ধে কথা বলা। ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে কথা বলা মানে বাংলাদেশের পতাকার বিরুদ্ধে কথা বলা। ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে কথা বলা মানে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশপ্রেমিক নাগরিকের বিরুদ্ধে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের একটা মেসেজ দিতে চাচ্ছি, প্রিয় বাপ ভাইরা, আমি আওয়ামী লীগের দিকে তাকিয়ে কথা বলি না, বিএনপির দিকে তাকিয়ে কথা বলি না, জামাতের দিকে তাকিয়ে কথা বলি না, ইসলামী আন্দোলন বাংলাদেশ আইবির দিকে তাকিয়ে কথা বলি না। আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বাপ ভাইরা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র সংবিধান, দিস ইজ এ ল ইন্টারন্যাশনাল বুক, দ্য হোলি কোরআন, আমি আপনাদের সামনে আন্তর্জাতিক জীবন বিধান কুরআনুল কারীম থেকে একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন, আসুন আমরা সেদিকে যাই। যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বাজেট করেছেন, সকল বলে আলহামদুলিল্লাহ। প্রথমে আমি মহান রবের কাছে শুকরিয়া আদায় করব, যে মহান রব আমাদেরকে দয়া করে স্নেহ করে লাভ করে ভালোবেসে আসার জন্য রওনা দিয়েছি, পথে এসেছি বসেছি রয়েছি। সেই মহান রবের কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। কেন? কারণ তিনি গহীন জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ, গহীন সমুদ্রে লুকিয়ে থাকা নীলতিমি, উড়ন্ত পক্ষীরাজি সহ আমার আপনার পায়ের নিচে পিঁপড়ার ক্ষুধায় খাদ্য মিটায় যে রব, সেই রবের কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা আবারও বলি, আওয়ামী লীগের মিছিলে আমরা যে কণ্ঠ ব্যবহার করি, বিএনপির মিছিলে আমরা যে কণ্ঠ ব্যবহার করি, জামাতের মিছিলে যে আমরা কণ্ঠ ব্যবহার করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আইবির মিছিলে আমরা যে কণ্ঠ ব্যবহার করি, সেই কণ্ঠকে ফেল করে, সেই কণ্ঠকে পিছনে ফেলে একমাত্র শুধুমাত্র আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। সেই কণ্ঠ দিয়ে আমরা আবারও উচ্চ আওয়াজে এই পুরো শহরকে প্রকম্পিত করার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি সম্মান পেশ করি সেই মহান নেতার, যিনি মাজলুম মানুষের পাশে দাঁড়িয়েছেন, যিনি নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, যিনি এতিম বিধবাদের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করেছেন। যেখানে অন্যায় হয়েছে বাম হাত দিয়ে অন্যায়কে ধাক্কা দিয়ে ফেলে ডান হাত দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। কাল কিয়ামতের মাঠে আমাদের এই ভাঙ্গাচোরা উম্মতদের ভিডিও করার জন্য, এই মুহূর্তে রেকর্ড করার জন্য, অডিও করার জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের এসপি, এক ধরনের ডিসি,
টিওনো, পুলিশ, সাংবাদিক নামক ফেরেশতা ভিডিও করার জন্য, রেকর্ড করার জন্য এসেছেন। কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আমরা যখন বিপদে পড়ব, বঙ্গবন্ধু আমাদেরকে সাহায্য করবে না, জিয়াউর রহমান আমাদেরকে সাহায্য করবে না, ডক্টর শফিকুর রহমান আমাদেরকে সাহায্য করবে না, চরমোনাই পীর সাহেব আমাদেরকে সাহায্য করবে না। সেদিন একমাত্র শুধুমাত্র দিস ইজ হার্ট, দিস ইজ লাভ, দিস ইজ ব্লাড, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র শুধুমাত্র আমাদের জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কি কিছু মনে করতেছেন? আমরা সত্য কথা বলবো। আমাদের পিঠের চামড়া থাকুক, পেট থাকুক, আমাদের কি আছে না আছে এইটা আমরা দেখব না। আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআনের বাণী আপনাদের সামনে বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সংবিধানের 2 নম্বর সূরা বাকারার 2 নম্বর পারার অত্র সূরার 2 নম্বর অত্র সূরার 152 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বোঝাতে চাচ্ছেন, আমি তাফসীর পড়েছি এবং এই আয়াত নিয়ে যারা গবেষণা করেছে, অসংখ্য গবেষণার মধ্য থেকে আমি 3টা জিনিস পেয়েছি। 1 নম্বর জিনিস হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতে চাচ্ছেন, বান্দা তোমরা যারা আমাকে স্মরণ করবে, প্রেজেন্টেশন ভার্ব, বর্তমান যারা আমাকে ডাকবে, স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে ওই বান্দাদেরকে আমি স্মরণ রাখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করার পদ্ধতি হলো 3টা আমার অ্যানালাইসে। 1 নম্বর পদ্ধতি হলো, বান্দা তুমি এসপি অফিস চালাও, ডিসি অফিস চালাও, এমপিগিরি করো, মন্ত্রীগিরি করো, কৃষি কাজ করো, চাকরি করো, ব্যবসা করো, অফিস আদালত করো, বান্দা যে অবস্থায় থাকো ওই অবস্থায় মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা, এটা হলো 1 নম্বর স্মরণের পদ্ধতি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর স্মরণের পদ্ধতি হলো, বান্দা আমি তোমার যে মুখের মধ্যে একটা জিহবা দিয়েছি গুরুত্বপূর্ণ, এই জিহবা দ্বারা তুমি খাসি খাও একসাথ, মাছ খাও একসাথ, গরু খাও একসাথ, আপেল খাও, কমলা খাও, ফল ফলালি খাও একসাথ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছে, বান্দা এই নিয়ামতের একটা নিয়ামতের এক স্বাদ, এই স্বাদের জিহবা দিয়ে শুধু আওয়ামী লীগের মিছিল করো না, বিএনপির মিছিল করো না, জামাতের মিছিল করো না, চরমোনাইয়ের মিছিল করো না, মাঝে মাঝে এই জিহবা দিয়ে আমার কাছে শুকরিয়া আদায় হিসেবে বলবে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? 3 নম্বর পদ্ধতি হলো, বান্দা তুমি অন্তরে আমার স্মরণ করো, জিকির করো, ডাকো। 2 নম্বর পদ্ধতি হলো জিহবা দ্বারা আমার স্মরণ করো, ডাকো। 3 নম্বর পদ্ধতি হলো, বান্দা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, মেডিকেল সায়েন্স, বিজ্ঞানময় জীবন, অনেক কিছুর মধ্যে আমাদের জীবন যাত্রা, যত কিছুর মধ্যে আমরা সময় ব্যয় করি, ঘুম থেকে ওঠা শুরু করে একদম ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর বিধান দ্বারা জীবন পরিচালনা করা, এটার আল্লাহর স্মরণ। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত স্মরণ কি? ব্যক্তিগত স্মরণ হলো আল্লাহু আকবার, আল্লাহ বড়। মসজিদের মধ্যে আল্লাহু আকবার বললাম, আল্লাহ বড়, কিন্তু মসজিদের বাহিরে এসে আমরা আগুনের কাছে, মাটির কাছে, পানির কাছে, পাথরের কাছে,
চন্দ্রর কাছে, সূর্যর কাছে, মাজারের কাছে, কবরের কাছে, পায়ের কাছে, পীরের কাছে যারা সাহায্য চাইবে তারা কখনো আল্লাহর স্মরণ করে না। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদের ভিতরকে রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয়, আদর্শ হিসেবে রাসূলকে মেনে নিয়েছে, কিন্তু মসজিদের বাহিরে যারা অন্য আরেকজনকে নেতা হিসেবে মেনে নিয়েছে তারা প্রকৃত পক্ষে আল্লাহকে স্মরণ করে না। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ হলো, কোনো ব্যক্তি যখন চাকরিতে যায়, চাকরিতে যাওয়ার পর যখন স্ত্রী বাড়িতে থাকে, স্বামী চাকরিতে যাওয়ার পর যখন এই স্ত্রী অন্য আরেকজন ব্যক্তির সাথে স্বামীর সম্পর্ক রাখার কারণে ওই স্ত্রী যেমন সঠিক স্ত্রী হয় না, তেমনিভাবে যারা মসজিদে আল্লাহকে মানে, মসজিদের বাইরে যারা মাজার, কবর, পীর এর পায়ে সেজদা দেয় তারা প্রকৃত পক্ষে আল্লাহর সঠিক বান্দা না। কথা বলেন ঠিক কিনা? এখানে আবার একটা কথা আছে। এখন আপনারা বলতে পারেন যে আমাদের এখানে তো চরমোনাই পীর সাহেব আসছে, আপনি তো পীরের কথা বললেন। আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে একমাত্র, আরো অনেক হক্কানি পীর রয়েছেন, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য এই যে চরমোনাই পীর সাহেব আছে, তার একটি ঘটনা বলি। তার সাথে একজন ব্যক্তি সাক্ষাতে আসছে, আসার পরে তার পায়ের দিকে মাথা নত করতেছিলেন। এই সময় চরমোনাই পীর সাহেব তার মাথা ধরে এইভাবে উঁচু করে বলেছেন যে আল্লাহর গোলাম, আমার কাছে মাথা নত করা যাবে না, এটা ইন্না শিরকা লা জুলমুন আযীম, এটা আল্লাহর সাথে শিরিক করা হয়। তোমার কপাল, তোমার মাথা একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন পীরদের সাথে সই বলা আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আর একটা জিনিস আমি উল্লেখ করতে চাই। এই যে মুফতি ফয়জুল করিম সাহেব, উনি আসবেন, উনি যে আসবেন, উনি প্রকৃত আলেম, হক্কানি আলেম কিনা? বাংলাদেশে বহুত আলেম আছে যারা আওয়ামী লীগের সামনে কথা বলতে ভয় পায়, ন্যায়ের কথা বলতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বহুত পীর আছে যারা বিএনপির সামনে উচিত কথা বলতে ভয় পায়। আগামীতে যখন আবার জামাত ক্ষমতায় আসবে তখন তারা, ওই সমস্ত আলেমরা জামাতের সামনে উচিত কথা বলতে ভয় পাবে। আবার যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি যখন ক্ষমতায় আসবে, ওই সমস্ত আলেমরা ওই সমস্ত দলের নেতাদের সামনে কথা বলতে ভয় পাবে। কিন্তু যারা হক্কানি আলেম তারা কখনো ভয় পাবে না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর হক্কানি উলামায়ে কেরাম থাকবে যারা বাতিলের সামনে সিনা খুলে মাথা উঁচু করে কথা বলবে। আমরা পূর্বের ইতিহাস যদি ঘাঁটতে চাই তাহলে আমরা দেখতে পাই 1971 সালে বাংলাদেশের মানচিত্র হওয়ার জন্য, দেশের মানুষের স্বাধীন হওয়ার জন্য, মা বোনদের অধিকার রক্ষা করার জন্য যখন 71 সাল সংগঠিত হয়, এই যুদ্ধ বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, আপামর জনগণরা এই যুদ্ধে বিজয় লাভ করবে কি করবে না এমন প্রশ্ন যখন উঠেছে, তখন আমরা দেখেছি একজন অভিভাবক উপস্থিত হয়েছেন, তিনি হলেন মাওলানা ভাসানী। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন হাত রেখেছেন 71 বিজয় লাভ করেছে। আমরা দেখেছি, আমরা পরবর্তীতে আবার দেখেছি বাংলাদেশে, পৃথিবীর মধ্যে আমরা আবার পূর্বের একটি ইতিহাস দেখেছি। ব্রিটিশ খেদাও আন্দোলন যখন হয়েছে, টোটাল পৃথিবীর মানুষ মুক্তি পাবে কিনা, স্বাধীন হবে কিনা, এই প্রশ্ন যখন আসছে, একজন অভিভাবকের প্রয়োজন ছিল, একজন গার্জিয়ানের প্রয়োজন ছিল। তখন আমরা দেখেছি উলামায়ে দেওবন্দ যখন ব্রিটিশ খেদাও আন্দোলনে হাত রেখেছে, তখন ব্রিটিশ খেদাও আন্দোলন বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো ব্রিটিশ খেদাও আন্দোলনে আলেমদের হাত থাকার কারণে বিজয় লাভ করেছে। 1971 সাল মাওলানা ভাসানীর হাত থাকার জন্য 1971 সাল বিজয় লাভ করেছে। এইভাবে হাঁটি হাঁটি পা পা করে আমরা যখন দেখলাম পিলখানা হত্যা হলো, মানুষ কথা বলতে পারে না। শাপলা হত্যা হলো,
মানুষ কথা বলতে পারে না, যখন মা বোনরা রাস্তায় ইজ্জত নিয়ে চলতে পারে না, মানুষের কথা বলার অধিকার ছিল না, তখন আমরা দেখেছি স্টুডেন্টরা, ছাত্ররা একটা আন্দোলন করলেন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, স্বাধীনের জন্য, বাংলাদেশের মানুষ সুন্দর মতো চলতে পারে এর জন্য একটা আন্দোলন করলেন, সংগ্রাম করলেন। সেই সংগ্রাম হলো 24-এর 5 আগস্ট। আমরা ভাবতেছিলাম, বাংলাদেশের জনগণ ভাবতেছিল 24-এ 5 আগস্ট বিজয় লাভ করবে কিনা, একটা গার্জিয়ানের প্রয়োজন, আমরা গার্জিয়ান পাচ্ছি না। ঠিক এই যুদ্ধ বিজয় লাভ করবে কিনা, এই যুদ্ধে জনগণ বিজয় লাভ হবে কিনা, মানুষের অধিকার আদায় হবে কিনা, মা বোনদের ইজ্জতের অধিকার আদায় হবে কিনা, বাংলাদেশের জনগণ মুসলিমরা নিরাপত্তায় জীবন যাপন করতে পারবে কিনা, হিন্দুরা বৌদ্ধরা নিরাপত্তায় জীবন যাপন করতে পারবে কিনা, এমন একটা পরিস্থিতি হলো। আমরা দেখেছি তখন একটি হাত বাংলাদেশের মাধ্যমে উঁচু হলো, আমরা দেখেছি তখন একটি মাথা বাংলাদেশে উঁচু হলো, তিনি হলেন অল বাংলাদেশ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ হার্ট, দিস ইজ ব্লাড, অল বাংলাদেশ ইয়াং সোসাইটি হার্ট। মুফতি ফয়জুল করিম সাহেব যখন ঢাকার শহরে যখন মাথা উঁচু করে হাত উত্তোলন করে এই আন্দোলনে হাত রেখেছেন, তখন 24-এর আন্দোলন বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, বন্ডরা যেখানে, লিল্লাহে তাকবীর। অতএব আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশে মুফতি ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে কথা বলা মানে হলো 18 কোটি জনগণের বিরুদ্ধে কথা বলা। মুফতি ফয়জুল করিমের সাহেবের সাথে বিরুদ্ধে কথা বলা মানে বাংলাদেশের মানচিত্রের বিরুদ্ধে কথা বলা। ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে কথা বলা মানে বাংলাদেশের পতাকার বিরুদ্ধে কথা বলা। ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে কথা বলা মানে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশপ্রেমিক নাগরিকের বিরুদ্ধে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাইলেন? শোনেন আমাদের একটা মেসেজ, সেটা হলো আমরা যখন আওয়ামী লীগের, বিএনপির, জামাত বা চরমোনার মিছিল মিটিং হয়, আমরা কোনো বাধা দেই? ওলামায়ে কেরাম বাধা দেয়? তাদের অধিকারের কথা তারা মঞ্চে বলে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের এই মঞ্চে আমরা কোরআনের কথা বলবো, পথহারা দিশেহারা মানুষের কথা আমরা বলবো, এজন্য এটাও আমাদের অধিকার। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কথা, প্রিয় বাপ ভাইরা, আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি করছে, বিষয়টা এমন নয়। আমি বলছি, এই বাংলাদেশে যারা ইসলামকে চায় না, তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি আপনাদের সামনে একটা রিপোর্ট পেশ করব বর্তমান প্রেক্ষাপটের উপরে। সেটা হলো বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন একটা প্রতিরোধ একটা কমিটি আছে, সেখানে তারা একটা রিপোর্ট সার্ভে করছে। সেটা কি, বাংলাদেশে মোট সুদক্ষ তথ্যর ভিত্তিতে তারা উল্লেখ করছে, বাংলাদেশে মোট এই 2026-এর এই পর্যন্ত প্রায় 70 জন, প্রায় 80 জনের কাছাকাছি, আমার সম্মানিতা, দুঃখজনক হলেও সত্য, শিশু নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সেখানে তারা উল্লেখ করেছেন যে স্কুলে 57 জন নারীদেরকে ধর্ষণ করা হয়, তার মধ্যে মেয়েরা লাঞ্ছিত হয় 49 জন এবং ছেলেরা লাঞ্ছিত হয় 8 জন। এবং তারা আর একটা রিপোর্ট পেশ করেছেন যে বাংলাদেশের মাদ্রাসায়, এক মিনিট,
বাংলাদেশের মাদ্রাসায় এই যে মিডিয়া প্রচার করে যে বাংলাদেশে এই ধরনের কার্যক্রম চলছে মাদ্রাসার পক্ষ থেকে, তারা সেখানে রিপোর্ট করেছে যে স্কুল কলেজে 57 জন, কিন্তু মাদ্রাসার এর বিপরীতে হলো 18 জন, সংখ্যায় কম। কতজন? 18 জন। এর মধ্যে 7 জন মেয়ে এবং 11 জন ছেলে। এই রিপোর্টটার থেকে তারা বলছেন বাংলাদেশের বড় অভিজ্ঞ লোক আবুল সালে আকন, সভাপতি ঢাকা রিপোর্টার্স ইউনিট, জনাব আব্দুল কাদের গণেশ চৌধুরী, মহাসচিব বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাহিমা আক্তার, তিনি বলেছেন যে বাংলাদেশে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান গড় হিসাব করলে এখনো স্কুল কলেজের থেকে মাদ্রাসা এখনো নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মিডিয়ারা তারা মাদ্রাসার শিক্ষাকে বন্ধ করার জন্য, মাদ্রাসার কার্যক্রমকে বন্ধ করার জন্য তারা একই ভিডিও বারবার জনগণের কাছে পেশ করে মাদ্রাসার মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে সজাগ করতে হবে। একটা রিপোর্ট হয়েছে, সেটা কি যে পাকিস্তান, ভারত এবং অন্যান্য রাষ্ট্রের কিছু অসামাজিক কার্যকলাপের ভিডিও তারা বাংলাদেশের কওমি মাদ্রাসার বলে চালিয়ে দিয়েছে, এটাও তথ্যতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা শেষ, আমি আর কথা বলবো না, আমার সময় শেষ। আমি আপনাদের সর্বশেষ একটি কথা বলতে চাই। আগামীর বাংলাদেশে পরিষ্কার কথা, আগামীর বাংলাদেশে এদেশের ইসলামের পক্ষে কথা বলার জন্য যদি আওয়ামী লীগ বাধা হয়ে দাঁড়ায়, বিএনপি বাধা হয়ে দাঁড়ায়, জামাত বাধা হয়ে দাঁড়ায়, চরমোনাই বাধা হয়ে দাঁড়ায়, তাদের উদ্দেশ্যে আমি পরিষ্কার বক্তব্য দিচ্ছি, আগামীর বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত 18 কোটি জনগণ তাদের জীবনের রক্তের বিনিময়ে বুলেটের সামনে দাঁড়িয়ে প্রয়োজনে ইসলামের জন্য আবারও একটি নতুন স্বাধীনতা কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা?